আপনি কি জানেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের 19তম সংস্করণ আইপিএল 2026 সিজনের ফাইনাল ম্যাচ শেষ হওয়ার পর আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ট্রফির পাশাপাশি মোট কত কোটি টাকার পুরস্কার বিতরণ করা হলো এবং কোন কোন ক্রিকেটার কোটিপতি থেকে লাখপতি হয়ে মাঠ ছাড়লেন? আজ সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যা প্রত্যেক ক্রিকেট প্রেমীর জানা অত্যন্ত জরুরি। আইপিএল 2026-এর ফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু এবং গুজরাট টাইটান্স। ফাইনালে গুজরাট টাইটান্সকে 5 উইকেটে পরাজিত করে টানা দ্বিতীয়বারের মতো আইপিএল ট্রফি নিজেদের ঘরে তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। এই অভাবনীয় জয়ের পর চ্যাম্পিয়ন দল হিসেবে বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজি লাভ করেছে নগদ 20 কোটি টাকার বিশাল প্রাইজ মানি এবং জমকালো আইপিএল ট্রফি। অন্যদিকে রানার্স আপ বা দ্বিতীয় স্থানাধিকারী দল হিসেবে টুর্নামেন্ট শেষ করা শুভমান গিলের গুজরাট টাইটান্স পেয়েছে 12.5 কোটি টাকা। শুধু তাই নয়, নকআউট পর্বের নিয়ম অনুযায়ী প্লে অফে হেরে যাওয়া বাকি দুটি দলও বড় অঙ্কের অর্থ ঘরে তুলেছে। কোয়ালিফায়ার 2-এ বিদায় নেওয়া রাজস্থান রয়্যালস দল পেয়েছে 7 কোটি টাকা এবং এলিমিনেটর ম্যাচে ছিটকে যাওয়া সানরাইজার্স হায়দ্রাবাদ দল পেয়েছে 6.5 কোটি টাকা। বিসিসিআই নির্ধারিত এবারের মোট প্রাইজ পুল ছিল 46.5 কোটি টাকা, যার বড় অংশই চলে গেছে এই শীর্ষ 4 দলের ব্যাংক অ্যাকাউন্টে। এবার আসে যাক দ্বিতীয় বিভাগে, যেখানে আমরা আলোকপাত করব এই সিজনের ব্যক্তিগত সেরা পারফর্মারদের ওপর এবং দেখে নেব কারা পেলেন অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপের মতো মর্যাদাপূর্ণ পুরস্কার। সিজনে সর্বোচ্চ 776 রান করে সেরা ব্যাটারের অরেঞ্জ ক্যাপ জিতেছেন রাজস্থান রয়্যালসের বৈভব সূর্যবংশী। অন্যদিকে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ভুবনেশ্বর কুমার, যিনি ফাইনালে অসাধারণ বোলিং করে গুজরাট টাইটান্সের কাগিজো রাবারার সমান 29টি উইকেটে পৌঁছলেও ইকোনমি রেটের সামান্য পার্থক্যের কারণে পার্পেল ক্যাপ মিস করেন। সিজনে সর্বোচ্চ 29টি উইকেট নিয়ে সেরা বোলারের পার্পেল ক্যাপ নিজের নামে করেছেন গুজরাট টাইটান্সের কাগিজো রাবারা। এই অরেঞ্জ ক্যাপ ও পার্পেল ক্যাপের প্রতিটি পুরস্কারের জন্য প্রাইজ মানি ছিল 10 লাখ টাকা। এবারের আইপিএলে সবচেয়ে বড় চমক দেখেছেন বৈভব সূর্যবংশী, কারণ তিনি শুধুমাত্র অরেঞ্জ ক্যাপই পাননি, বরং টুর্নামেন্টের মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার অর্থাৎ টুর্নামেন্ট সেরার পুরস্কারও জিতে নিয়েছেন, যার মূল্য নগদ 15 লাখ টাকা। একই সাথে ইমার্জিং প্লেয়ার অব দ্য সিজন বা সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারও জিতেছেন তিনি, যার মূল্য 20 লাখ টাকা। টুর্নামেন্টে সর্বোচ্চ 72টি 6 মেরে সুপার সিক্সেসের জন্য 10 লাখ টাকা এবং সুপার স্ট্রাইকার অব দ্য সিজন পুরস্কারের জন্য যথাক্রমে 10 লাখ টাকা ও একটি গাড়ি জিতেছেন। সর্বোচ্চ 75টি 4 মেরে পুরস্কার জিতেছেন গুজরাট টাইটান্সের সাই সুদর্শন, 10 লাখ টাকা এবং সবচেয়ে বেশি 172টি ডট বল করে গ্রিন ডট বল পুরস্কার পেয়েছেন গুজরাটের মোহাম্মদ সিরাজ, যার প্রাইজ মূল্য 10 লাখ টাকা। ফাইনাল ম্যাচে অপরাজিত 75 রানের ম্যাচ জেতানো ইনিংস খেলে প্লেয়ার অব দ্য ম্যাচ হয়েছেন আরসিবির বিরাট কোহলি, যিনি লাভ করেছেন নগদ 5 লাখ টাকা। অন্যদিকে কেকেআরের বিরুদ্ধে অসাধারণ ক্যাচ লুপে নিয়ে ক্যাচ অব দ্য সিজন পুরস্কার জিতেছেন আরসিবির মনীষ পান্ডে, যার প্রাইজ মূল্য 10 লাখ টাকা। এছাড়া পুরো টুর্নামেন্টে সুশৃঙ্খল এবং মার্জিত ক্রিকেট খেলার জন্য পাঞ্জাব কিংস দলকে দেওয়া হয়েছে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড এবং ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল অর্থাৎ ইডেন গার্ডেন্স পেয়েছে 50 লাখ টাকা সেরা মাঠ ও পিচের পুরস্কার। আইপিএল 2026 সিজনের এই পুরস্কারের তালিকার বিশ্লেষণটি আপনার কেমন লাগলো, অথবা এই পুরো সিজনে আপনি কোন দলকে সাপোর্ট করেছেন? কমেন্ট বক্সে লিখে জানান। সঙ্গে খেলার ফিল্ডে সুব্রত চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব অবশ্যই করুন।